পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো শুধুমাত্র পবিত্র নয়, বরং অলৌকিক রহস্যের আধার। ভবানীপুর মহাশক্তিপীঠ এমনই একটি স্থান। পুরাণ অনুসারে সত্যযুগের রাজা দক্ষিণ আয়োজন করেছিলেন এক মহাযজ্ঞের, যেখানে দেবী সতীকে প্রবল অপমান করা হয়েছিল। তার প্রতিবাদে দেবী সতী আত্মহুতি দেন যজ্ঞের আগুনে। শোকে ক্ষুব্ধ ভগবান শিব প্রাণহীন স্ত্রী দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলে দেবতারা ভীত হয়ে পড়েন। গোটা ব্রহ্মাণ্ড তখন ধ্বংসের দ্বার প্রান্তে। ভগবান বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ড বিখণ্ড করেন। সুদর্শন চক্রের শক্তির ফলে সেই দেহাংশ ছড়িয়ে পড়ে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে, যা হয়ে ওঠে এক একটা মহাশক্তিপীঠ। এখানে ভবানীপুরে দেবীর বাম পাজরের অংশ পতিত হয়েছিল। শুধু তাই নয়, পাশের শাখাপুকুর নিয়ে রয়েছে অলৌকিক ঘটনা আর অগণিত কিংবদন্তি। কিন্তু কি এমন রহস্যময় ঘটনা ঘটে এই পুকুরে, আর কেনই বা স্থানীয় মানুষের বিশ্বাস এত গভীর? চলুন আজ আমরা একসঙ্গে আবিষ্কার করি ভবানীপুর মহাশক্তিপীঠ এবং শাখাপুকুরের সেই বিস্ময়কর জগৎ।